আচ্ছা, আয়াত 25 পড়ছি। কুল্লু নফসিন যায়কাতুল মউত, প্রতিটি ব্যক্তি, প্রতিটি প্রাণ আস্বাদন করতে যাচ্ছে স্বাদ মৃত্যুর। 35 পড়ছি। কুল্লু নফসিন, প্রতিটি প্রাণ, প্রতিটি ব্যক্তি। যেহেতু এখানে নফসের মানে ব্যক্তি, এই জন্য করবে যে কোরআন ব্যক্তির সাবজেক্ট, গরুর সাবজেক্ট না, সেই জন্য নফস বলে প্রাণ তর্জমা করে লাভ নেই, ব্যক্তি। প্রত্যেকটি ব্যক্তি যায়েকাতু, আস্বাদন করতে যাচ্ছে স্বাদ, আল মউত, মৃত্যুর। ওয়া নাবলুয়াকুম, এই বাস্তবতাকে স্বীকার করবেন। আমরা কিন্তু পরীক্ষা করব তোমাদেরকে বেশাররে ওয়াল খায়ের, মন্দ দিয়ে এবং ভালো দিয়ে, ফিতনাতান, পরীক্ষা। ওয়া ইলাইনা তুরজাউন, দেখলেন সংক্ষেপে কথা। আর আমাদের সামনেই আপনাদেরকে ফিরিয়ে আনা হবে। ওয়াইদা রাআকা, রাসূলকে বলছেন, এই এরা যখন দেখে তোমাকে, আল্লাযীনা কাফারু, তারা যারা তোমাকে প্রত্যাখ্যান করেছে, ইন ইয়াত্তাখিযুনাকা, না নেয় তারা তোমাকে, ইল্লা হুজুওয়ান, নেয় বরং উপহাসের পাত্র। হে 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 হে, কি বলে শোনো। এবার আসো, আহাযাল্লাযী ইয়াযকুরু আলিহাতাকুম, তাহলে ইয়াযকুরু কোথায় চলে গেল? দেখো, এই সেই লোকটা, এ যে উল্টো পাল্টা কথা বলে তোমাদের উপাস্যদের ব্যাপারে। ওয়াহুম বিযিক্রি রহমান, অর্থাৎ এই এরাই স্মরণ থেকে পরম করুণাময়ের, হুম কাফিরুন, তারা প্রত্যাখ্যান করে, বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি না। শাহেদা তো বলবে, আল্লাহ আমার কি দোষ, তোমার নাম শাহেদা ছিল, তুমি কি সাক্ষী দিয়েছো বলো আমার। বলবে, আল্লাহ আমি তো নাম রাখিনি, আমার বাপ রেখে গেছে। না, কে রাখছে? পীর সাহেব রেখেছে। তো ওই বেটা তো আর এক পাপি। হ্যাঁ, ওই তো বললাম, এখন নামের দাবি পূরণ করতে হবে না, তাহলে তো বুঝতাম যে না, নামের সার্থকতা বিশ্বাস দিয়েছে, বিপদে ফেলে দিয়ে। শুনছো আব্দুল সত্তার কি বলেছে? এরকম কত আছে বিপদে পড়া মানুষ, ফিরেও তাকায় না। বুঝছো? তাহলে আমরা কি দেখলাম? ইযা রাআকা আল্লাযীনা কাফারু ইন ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুওয়ান, নেয় না তোমাকে বরং মানে এক উপহাসের পাত্র ছাড়া। হাযা, এই লোকটা, আল্লাযী ইয়াযকুরু আলিহাতাকুম, যে উল্টো পাল্টা কথা বলে তোমাদের উপাস্যদের ব্যাপারে। ওয়াহুম বিযিক্রি রহমান, তখনই শুনিয়ে দিলেন রসুলকে, দেখো এরা পরম করুণাময়ের যে উল্লেখ, পরম করুণাময়ের যে স্মরণ, পরম করুণাময়ের যে আলোচনা, সেইটা এরা বিশ্বাস করে না। খুলিকাল ইনসানু মিন আজাল, তাহলে কিসের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে আমাকে? আমরা সূরা মা'আরিজে দেখেছি খুলিকাল ইনসানু হালুয়া, হালুয়া, হালুয়ান। আর এখানে বলছে খুলিকাল ইনসানু মিন আজাল, সৃষ্টি করা হয়েছে মানুষকে তাড়াহুড়ার প্রবণতা দিয়ে।
এক্ষুনি দাও, এক্ষুনি লাগবে। হ্যাঁ, সাউরিকুম, আমি অতি শীঘ্রই দেখাবো তোমাদেরকে আয়াতি, যে সমস্ত নমুনা আমার, ফালা তাস্তাজিলু, অতএব তাড়াহুড়া করো না। হ্যাঁ, না বকি তো ওই জন্য যে যখন আল্লাহ, আমি বকি এই জন্য যে আল্লাহর আছাড় যখন দেবে তখন বিশ্বাসের লাভটা কি? দেখো আব্দুল সত্তার বলছে আমরা কোনো তাড়াহুড়ার মধ্যে নাই, দেখি ধীরে সুস্থে কি হয় বুঝে। দোষটা কি আমাদের? হ্যাঁ তাই, দোষটা হলো ওইখান থেকে বেরিয়ে আসো, কুল আউযু বিরাব্বিল ফালাক। প্রভু যে সমস্ত প্রবণতা দিয়ে আমার খোসাটা তৈরি করেছে এটা ফাটাও, বের করো আমাকে। সমস্ত কোরআন এখন তুমি শিখেছো, সমস্ত কোরআন এখন তুমি জানো, তুমি এখন বলতে পারো কুল হুয়া আল্লাহু আহাদ, তো তোমার তার কিছু বাকি নেই, আল্লাহর একত্ব তুমি চিনে গেছো। এখন কুল আউযু বিরাব্বিল ফালাক তোমার পেছনে লাগা আছে, অতএব তুমি সব সময় সাবধান থাকো, সব সময় বলতে থাকো যে প্রভু আমাকে ফাটিয়ে বার করো। কোথায় মানে এইটা যার কাজ, তার ডাইনে বায়ে তাকাবার সময় আছে? মাঝে মাঝের কথা বলেছি, মাঝে মাঝে এমনভাবে যখন মনটা লাগে তখন খেতে ডাক দিলেও মনে হয় এটা না লাগলে হতো না। হ্যাঁ, এটা না হলে হতো না। ওয়াকুলুন মাতা হাযাল ওয়াদু, এই আল্লাহ বলেছেন আয়াত দেখাবেন, তা কবে হবে এইটার বাস্তবতা, এই ওয়াদা কবে আসবে? ইন কুনতুম সাদিকিন, যদি হয়ে থাকো তোমরা সত্যবাদী। লাউ ইয়ালামু আল্লাযীনা কাফারু, যদি জানতো তারা যারা এখন প্রত্যাখ্যান করছে, হিনা লা ইয়াকুফুনা আন ওয়ুজুহিহিমুন নার। আচ্ছা, যদি জানতো এই যারা এখন প্রত্যাখ্যান করছে, তখন যখন লা ইউকুফুনা রক্ষা করতে পারবে না হতে মুখমণ্ডলগুলোকে তাদের আগুন হতে, ওয়ালা আন যুহুরিহিম, আর না তাদের পৃষ্ঠদেশগুলো, পিঠগুলো, ওয়ালা হুম ইউনসারু, আর তখন তারা কোনো সাহায্য পেতে পারবে না। বাল তাতিহিম বাগতাতান, বরং সেটা আসবে তাদের কাছে হঠাৎ করে। ফাতাবহাতুহুম, তখন হতভম্ব হয়ে যাবে তারা। এটা কি হলো? ফালা ইয়াস্তাতিউনা রাদ্দাহা, এবং আদৌ তারা সক্ষম হবে না ফিরিয়ে দিতে সেটাকে, ওটা যখন আসবে। ওয়ালা হুম ইউনজারুন, এইটা আসেন, এইটার ভয় আমি পাই, এইটার ভয় আপনাদেরকে দেখাই যে আপনারা তো গ্রেফতার হবেন, তো গ্রেফতার হয়ে গেলে পৃথিবীর শাস্তিটা হলো আপনাকে হেদায়েত থেকে বঞ্চিত করে দেওয়া হবে, আপনার কোনো চেষ্টা করলেও আসতে পারবেন না এই পথে। এখন এইটা আমি এই 35 বছরে দেখতে 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 এমন হয়ে গেছে যে আমি ঘেঁটা হয়ে গেছি। যারা খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে এসেছিলেন তারা মানে কারো কারো মধ্যে এমনও আছে সেই উৎসাহী একদম আলোকোজ্জ্বল ফেস এখন কালিমা লিপ্ত হয়ে গেছে, কারণ মৃত্যুর সাইন দেখা দিচ্ছে। এই মৃত্যু বডিলি ডেথ না, এই মৃত্যু অন্তরের মৃত্যু।
অন্তরটা মরে যাক, এটা তারা চান। এখন অন্তরে তো উৎপাত, অন্তরের মধ্যে খোঁচাখুচি করে, যদি না করে তখন আরেকটু দুনিয়াতে ব্যস্ত করে দেবেন আল্লাহ, ব্যাস আর অন্তর বলে কিছু থাকবে না। যাও খাও। তারপর মুখমণ্ডল আগুন থেকে কি করে রক্ষা করবা, পিঠগুলো কি করে বাঁচাবা, আর কি করে কে সাহায্য করবে দেখবো আমি। ওয়ালাকাদ ইস্তুহজিয়া বিরুসুলিন, এবং কার্যত উপহাস করা হয়েছে যে কোনো বার্তাবাহককে নিয়ে, মিন কাবলিকা, আগে তোমার, ফাহাকা বিল্লাদিনা, তখন বাস্তবায়িত হয়েছে, কার্যকর হয়েছে তাদের ক্ষেত্রে যারা সাখিরু মিনহুম, উপহাস করতো তাদের মধ্যে, মা কানু বিহি ইস্তাহজিউন, সেই সবই যা নিয়ে তারা উপহাস করত। বল মান ইয়াকলাউ বিল্লাইলে, আচ্ছা কুল বলো, হ্যাঁ, কে কে রক্ষা করে তোমাদেরকে, করবে তোমাদেরকে রাতের বেলা এবং দিনের বেলা, মিনার রহমান, পরম করুণাময় থেকে। তাহলে তিনি নিজ অবস্থানে পরম করুণাময়, সেই তিনি ধরবেন অস্বীকৃতির প্রেক্ষিতে। কখন ধরবেন, কিভাবে ধরবেন জানাবেন না হঠাৎ করে। এবং এই ভয় যার মধ্যে নাই, আমি বিশেষভাবে স্মরণ করে দিয়ে সকলকে, যে কোনো মুহূর্তে আমার কাছ থেকে যেই দানটা আমি এখন পাচ্ছি, যেই প্রেরণা আমি এখন পাচ্ছি, আমি শুনতে বসলে শুনতে পারছি, এইটা একদিন থাকবে না, এই আগ্রহটা। তখন এই পৃথিবী ছাড়া আমার আর কিছুই থাকবে না, তখন কি করবেন? এখন তো তবু একটা দোটানার মধ্যে আছো, শ্যাম রাখি না কুল রাখি, তবু উন্নতি এই জায়গায় এসেছে যে একটা দোটানার মধ্যে এনে দাঁড় করেছেন আল্লাহ। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এখন আল্লাহ বলছেন বি, আল্লাহ কি বলেছেন? বি, অ্যান্ড ইট ইজ। তো আমি তো সেটা হব না যে আমার উপরে আল্লাহর হুকুম করবে, এটা কোনো কথা হলো নাকি সাহেব? আমি নাই মরে গেছি, আমি বুঝি না, আল্লাহ বললেই হলো। হ্যাঁ, ফকিন্নিদেরকে তো এমনি ক্ষমা করে দেবে আল্লাহ। কথা বুঝছো? কিন্তু এখানে বড় বড় আবু জেহেল আছে, বুঝছো? আবু জেহেল, আবুল হাকাম, বড় বড় একেবারে। কুল মান ইয়াকলাউকুম বিল্লাইলি ওয়ান নাহারি মিন রাহমে বাল হুম আন যিকরি রাব্বিহিম মুরিদুন। এই তো যত ছল চাতুরি করছে, অস্বীকার করছে, যাই করছে, আসলে এরা পাঠ্য হতে প্রতিপালকের তোমার মুখ ফেরানো, পাঠ্য হতে প্রতিপালকের তোমার মুরিদুন, মুখ ফেরানো, ওদিকে ফিরেও তাকাতে ইচ্ছা করে না। হবেন এরকম? ছত্রিশে পেলাম আমরা, তারপরে পেলাম 42-এ, 42-এ অতিক্রম করেছি আমরা। এরপরে চলো 50। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব 48। এবং ইতিপূর্বে দিয়েছিলাম আমরা মূসাকে ওয়া হারুন আল ফুরকান। এই ফোরকানের বিষয়টা আরেকটু আমরা ঘনিষ্ঠ হই ব্যাপারটা ফোরকানের সাথে, অর্থাৎ মূসার সাথে সরাসরি আমরা এটা একটু দেখে নিই, তাহলে আরও একটু স্পষ্ট হবে। যারা রেফারেন্সগুলোকে যারা গুরুত্ব দাও, 7-এ যাও, 7-এর 172 আল্লাহ নিও না।
হ্যাঁ কি কি না ওইটা যাব না, ওটা যাব না আমি। এখানে আমি যেটা দেখাতে এনেছি সেটা একটু মিস করেছি, আমি ভুলে গেছি বোধহয়। যাই হোক, কিন্তু বুঝে নাও ব্যাপারটা তোমরা। এখানে আমি পড়ি, তারপর আবার ওলাকাদ আতাইনা মুসা ওয়া হারুন আল ফুরকান ওয়া দিয়ান ওয়া যিকরান। এইখানে ব্যাপারটা দেখো যে প্রথমত কথা হলো ফুরকান। যে কথাটা বলছিলাম যে মুসার ব্যাপারে যেটা বলা হয়েছে 147-এ, যেটা দেখো আচ্ছা 44 এবং 45, সরি, কালা ইয়া মুসা, 7 আল্লাহ বললেন হে মুসা। আচ্ছা এইখানে 43 তো একটা আবেগ ঘন মুহূর্ত, কথা বুঝছো। ওলাম্মা যা মুসা যখন এলো আল্লাহর সামনে, মুসা লি মিকাতিনা, আমাদের দেওয়া মেয়াদটা পূর্ণ করতে, মিকাত যে সময়সীমাটা পূর্ণ করতে, ওয়া কাল্লামাহু রাব্বাহু, এবং কাল্লামাহু রাব্বুহু, এবং কথা বললেন তার সাথে তার প্রতিপালক, কথা বললেন তার সাথে তার প্রতিপালক। কালা রাব্বি আরিনি, এখন কথা শুনতে পাচ্ছি। এখন এত ঘনিষ্ঠতার পরে যদি বান্দা জিজ্ঞেস করে প্রভু দেখা দাও আমাকে, আনজুর ইলাইক, আমি তাকাবো তোমার দিকে, আমি দেখবো তোমাকে। এই আয়াতের আবেগটা যদি কারো অনুভূতি স্পর্শ করে, তার পক্ষেই বোঝা সম্ভব যে এরপরে আল্লাহ বাধ্য হলেন তাকে একটা কিছু দিয়ে বুঝ দিতে, লান তারানি, তোমাকে এখন যে দেহের মধ্যে রেখেছি, এই দেহের চোখ দিয়ে তুমি কিছুতেই দেখতে পাবে না আমাকে। ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, তাহলে এক কাজ করো, ওই পর্বতটার দিকে তাকাও। ফাইরেস্তাকাররা মাকানাহু, ওটা যদি তার জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে, তাই না, ফাসাউফা তারানি, তাহলে হয়তো তুমি আমাকে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, অতঃপর যখন ঝলক দিলেন প্রতিপালক তার পর্বতটাকে, যে আলাহু দাক্কান, করে দিলেন ধ্বংসস্তূপ। ওই স্তূপই আমাদের চোখের সুরমা, তুরের ভস্য। তাহলে দাক্কান ওয়া খাররা মুসা সাইকা, তাহলে ওই পাহাড়টার দিকে তাকাও, ওইটার ধ্বংস দেখে মুসা বেহুশ হয়ে গেল। এই বাস্তব প্রেক্ষিতগুলোকে আমরা যদি অনুশীলনীতে আনি, তাহলে বাস্তবতা কি দাঁড়ায়, যে যদি এরকম আল্লাহ আমার সাথে কথা বলেন তাহলে তাকে দেখতে ইচ্ছে করবে। কিন্তু এই কোরআনে আয়াত আমাকে জানিয়ে দিয়েছে লান তারানি, তোমার পক্ষে আমাকে দেখা সম্ভব না, তুমি দেখতে পারবে না কিছুতেই। তবে দূরের পাহাড়টার দিকে তাকাও, যদি ওটার জায়গা মতো থাকতে পারে, তাহলে তুমি মনে করো যে তুমি আমাকে দেখতে পাবা। ফাসাউফা তারানি, তাহলে অবশ্যই তুমি আমাকে দেখতে পাবা। ফালাম্মা তাজাল্লা আলাল জাবাল, সূরা হাশর, ওয়ালাউ আনজালনাহু, তাই না, ওয়ালাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ ভুল করে, আমাদেরকে দেখে না চোখে, ভুল করে না, তুর মুর কোথায় পাঠায়, তাই না, পাঠায় দেখে আমাদের কাছে। আমাদের কিছু হয় বলো ডাক্তার? কিছুই হবে না, আমাদের পশমও নড়বে না, ওটা তো আম্ম, খালি ডরাইতো, ভয় পেত, ওই জন্য ভয়ের চোট এগুলা বলে। আমাদের সাথে আসুক আল্লাহ। তাহলে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকা ফালাম্মা আফাকা, তারপর যখন আবার সচেতন হলো, চেতনা ফিরে পেল, ক্বালা সুবহানাক,
বলল মহিমা তোমার, তুবতু ইলাইকা, ফিরেছি আমি তোমার দিকে। কে বলবে এটা? আমরা আয়াত পড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যটা কি দেখলাম না? হ্যাঁ, এটা ঠিক করে দাও মাহাদি, দেখো ঠিক আছে কিনা, নড়ে গেছে তোমারটা। বুঝছো তো? এখন কি হলো? তুবতু ইলাইকা, ফিরেছি আমি তোমার দিকে। দেখা দিলেন না, একটা আলোর ঝলক দিলেন পর্বতের উপরে, পর্বত ধ্বংস হয়ে গেল, ওটা দিকে বেহুশ হয়ে গেল, চেতনা ফিরে পেয়ে বলল সুবহানাক, দেখেছি মহিমা তোমার, আমি ফিরেছি। তাহলে এখন মূসা একজন মনোনীত রাসূল, বিশ্বাসের স্তরটা দেখো। আবার বলছে আতুবু ইলাইক, তুবতু ইলাইকা, তারপরে নতুন করে আবার ফিরলাম আমি তোমার দিকে। এটা তো একদিন দেখিনি। আনা আউয়ালু আল মুমিনিন, অর্থাৎ আমার আহ্বানে যত মানুষ বিশ্বাসী হবে আমি হব তাদের প্রথম। আমি হব প্রথম যত মানুষ তোমার প্রতি বিশ্বাসী হবে। কত গল্প আছে তাফসিরে হাদিসে যে আল্লাহ যখন প্রথম হুইসেল দেবেন সব ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় হুইসেল দেবেন সব জেগে উঠবে। কথা বুঝছো? তখন দেখবে সব তো বেহুশ থাকবে মানুষ। মানুষ যখন চোখ খুলে দেখবে যে মূসা আল্লাহর আরশের খুঁটি ধরে দাঁড়িয়ে আছে। ঘটনাটা মিলিয়েছে সুন্দর। এই যে বেহুশ হয়েছিল দুনিয়াতে, তার নূর দেখে, আর তো কেউ তার নূর দেখেনি। স্বয়ং সৃষ্টিকর্তার নিজ অস্তিত্বের নূর মুহাম্মদ রাসূলুল্লাহ দেখেননি, তাকে বড় বড় আয়াত দেখানো হয়েছে। ওইটাকে মূসাকে ছাড়াবার জন্য বিভিন্ন গল্প বাঁধা হয়েছে। আয়াতুল কুবরা, হ্যাঁ, দৃষ্টি বাসা হয়নি কি মানে, অর্থাৎ যখন নূর এলো বড়ই গাছটার উপরে, তখন উনি উপরের চোখ তুলে তাকাননি যে কোত্থেকে এলো, উনি সোর্স দেখতে চাননি। আমি দেখেছি ঝলক, বাস। তার এরপর কি হলো? তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন ক্বালা ইয়া মূসা, তখন বললেন হে মূসা, আল্লাহ বললেন ইন্নী ইস্তাফাইতুকা, আমি বাছাই করে মনোনীত করেছি তোমাকে, আমি বাছাই করে মনোনীত করেছি তোমাকে, আলান নাস, বিরুদ্ধে মানুষের, মোকাবেলায় মানুষের। রেসালাত কোথায় থাকে? বিরুদ্ধে। আমি তোর বিরুদ্ধে, এটা বুঝে নিস, বিরুদ্ধে সাক্ষী দেব। কথা বুঝছো? আর যারা যারা ঘুমাইতো তাদের বিরুদ্ধে দাঁড়ায় বলবো আল্লাহ এরা ঘুমাইতো। তো এইটা রেসালাতের দায়িত্ব হলো মানুষের বিরুদ্ধে কথা বলে, ভাই যাচ্ছ কোথায়? কারণ মানুষ তো ইন্নাল ইনসান আল্লাহ ফি খুসরিন, তার সর্বনাশ করেই যাচ্ছে, ওটাই তার ভালো লাগে। আর রেসালাতের কাজ কি? হোল্ড, হু ইজ দেয়ার, যাচ্ছ কোথায় ভাই? দাঁড়াও একটু ভাবো। তো এখানে কেন এনেছি দেখো, ক্বালা ইয়া মূসা ইন্নী ইস্তাফাইতুকা আলান নাস বিরিসালাতি ওয়া বিকালামি, এই কথাটার জন্য। রেসালাতও দিয়েছেন, কথাও দিয়েছেন, কথাও বলেছেন, আলোর ঝলকও দেখিয়েছেন। আমি তোমাকে এইভাবে মনোনীত করেছি। এখন খেয়াল করবেন, ফাখুজ মা আতাইতুকা, এখন ধরো তুমি তাই যা আমি দিচ্ছি তোমাকে। আপনি কি নিচ্ছেন? না। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, বাগধারা মিলাও কবির 2:21, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব। মূসাকে কি বলছে? আল্লাযী আতাইনাকা।
এইটা ধরো যা দিচ্ছি আমি তোমাকে, হ্যাঁ, খুজ মা আতাইতুকা ওয়া কুন মিনাশ শাকিরিন, এবং থাকো কৃতজ্ঞ হয়ে। কারণ তুমি জানতে না এই জীবনটা কী জন্যে, কী কারণে এবং কেন দেওয়া হয়েছে। এখন তো তুমি জানবে এটা সব, তো জানতে পারলে কৃতজ্ঞতা প্রকাশ করো। তাহলে এখন মূসাকে কি দেখাতে এনেছি? বে রিসালাতি ওয়া বে কালামি। তাহলে মূসার সঙ্গে আল্লাহ সরাসরি কথাও বলেছেন, এবং তারপর যখন সেই কথায় কোনো কাজ হয় না, ডাইরেক্ট পাথরে লেখা কিতাবও দিয়েছেন। তাহলে কালাম হলো কথা, ডায়ালগস, আর রিসালাত হলো ওয়াহি, চিঠি। ওয়াকুন মিনাশ শাকিরিন ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহ। দুখানা আয়াতই পড়ছি, তিনখানা আয়াতই হলো, এবং লিখে দিয়েছিলাম আমরা তার জন্য ফিল আলওয়াহ, স্লেটগুলোতে। মিন কুল্লি শাই মাউইযাতান, সব রকমের কিছু। মিন কুল্লি শাই, আমি সব রকম সব কিছু বলিনি, সব রকমের কিছু। মাউইযাতান অর্থাৎ আমার যে সমস্ত উপদেশ আছে তার সব আমি 10খানা স্লেটে লিখে দিয়েছিলাম। ওয়া তাফসিলান লিকুল্লি শাই, এবং বিশদ বর্ণনা ছিল তার মধ্যে প্রত্যেকটা বিষয়ের। তার মানে 10খানা স্লেটে কি থাকতে পারে? তো কোরআনও কিন্তু মূলত সেই 10খানা স্লেটই, কিন্তু রাহমাতাম মির রাব্বিকা মুবারাকুন কেন বলেছেন? অনেক ঘুরিয়ে ফিরিয়ে নানানভাবে উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন, এই জন্য এত বড় হয়ে গেছে। কথা ওই সামান্য। এরপর আঁকো তো তাফসিরান লিকুল্লি শাই দিয়েছেন আল্লাহ। ফাখুযহা, এখন ধরো এটাকেই, বেকুওয়াতিন, এই যে আমার দিকে তাকা, মান্যতার প্রতিজ্ঞা নিয়ে। হ্যাঁ, যে প্রভু যদি কোনো কথা আমার বুঝে আসে, এই যে মুসা কি বললো, আনা আউয়ালুল মুমিনিন, যত মানুষ তোমার প্রতি বিশ্বাস আনবে আমি তাদের প্রথম। হবি সত্যি? ও পিছলে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আসো এখানে ফাখুযহা বিকুওয়াতিন। এবার দেখো রিসালাতের নমুনা দেখো, ওয়া আমুর কওমাকা। আচ্ছা, এখানে আদেশ করো তোমার জাতিকে না, প্রেরণা যোগাও তোমার জাতিকে। কারণ কিতাবটা দেওয়া হয়েছে মূসাকে, মনোনীত করা হয়েছে মূসাকে। কত ঘাত প্রতিঘাতের পরে সব কিছু দেখিয়ে কথাবার্তা বলে তাকে মনোনীত করেছে। কথা বুঝছো? এখন তাকে যে কিতাবটা দেওয়া হয়েছে, কিতাব দেওয়া হয়েছে ওয়া জাআলনা হু, মানে হুদান লি বনি ইসরাইল, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, এবং কার্যত দিয়েছিলাম আমরা মূসাকে একখানা কিতাব, ওয়া জাআলনা হু হুদান লি বনি ইসরাইল, এবং করেছিলাম আমরা সেটাকেই পরিচালনা ইসরায়েলের বংশধরদের জন্য। তো এই কিতাব মুহাম্মদকে দেওয়া, আর মুহাম্মদের তো আর চলার দরকার নেই, তাকে তো আল্লাহই চালাচ্ছেন, আমাদের চলার জন্য দিয়েছেন। তাহলে এখন ফাখুযহা বিকুওয়াতিন, এই কুওয়াতিন শব্দটির মানে কত খুঁজে যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। হ্যাঁ, শক্তি দিয়ে খামচে এটা তো কিছুই করা যায় না, অর্থাৎ মান্যতার প্রতিজ্ঞা নিয়ে। অর্থাৎ যদি আমি বুঝতে পারি তাহলে আমি আর সেখান থেকে নড়ব না, এইখানে শক্তি খাটাতে হবে। অর্থাৎ লড়াইটা তো তোমার বিরুদ্ধে শুরু হবে। যা যা আল্লাহ বলছেন সবই বিরুদ্ধে তোমার, আলান নাস। খেয়াল করে দেখো, পড়ে দেখো, যত কথাই কোরআনে আছে সব তোমার বিরুদ্ধে বলা কথা।
একটা কথাও তোমার পক্ষের না, সেটা তুমি মানতে যাবা কেন? এখন এখানে দেখো, ওয়া আমুর কৌমাকা ইয়াখুজু বে আহসানি হা, এইখানে ছাড়টা দেখো, তারা যেন গ্রহণ করে, তারা যেন নেয়। এখানে আমি কমন বললাম, খুলে দিলাম, যার যেটা ভালো লাগে, যার সবচাইতে ভালো লাগে, বে আহসানি হা। আহসান, হাসান মানে সুন্দর, আহসান মানে সবচাইতে ভালো বা সবচাইতে সুন্দর। তো এই জন্যে কোরআন পড়ার পরে, গোটা কোরআন পড়ার পরে কারো কারো, যেমন আমার ইচ্ছা করেছি কি আমি আগে পড়ে শেষ করব, ওই একটা কথা আমার মনে ধরেছে। কোনো করণীয় আমি করতে যাইনি, কিছুই না, কিছুই করিনি আমি, শুধু পড়া, শুধু পড়া, বুঝতে চেষ্টা করা, আর আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছি, প্রভু আমাকে দাও। বুঝলি, ওই দিয়েছে বলে শুনতে পাচ্ছিস, না দিলে কি শুনতি? দেখো দেখো কত বড় শয়তান, হ্যাঁ তুমি চিন্তা করো। আলহামদুলিল্লাহ, ফাখুজ হা বেকুয়াতিন, প্রত্যেকেই আমরা ব্যাপারটা বুঝি, একটু মর্মে মর্মে উপলব্ধি করার চেষ্টা করি। এটাকে ধরো তোমরা একদম মান্যতার প্রতিজ্ঞা নিয়ে, ওয়া আমুর কওমাকা, এবং তোমার জাতিকে প্রেরণা যোগাও, উৎসাহিত করো, ইয়া খুজু, তারাও যেন নেয়, বে আহসানিহা, যার যেটা ভালো লাগে, সবচাইতে ভালো লাগে সেইটাকে, সাউরিকুম দারাল ফাসিকিন। এখন অপরিহার্য হয়ে গেছে পরের আয়াতটা, যদি নাও তোমরা তাহলে আমি তোমাদেরকে দেখাবো ফাসেকদের দুয়ার, ফাসেকদের বসতি। তাহলে আমাদের পরিচয়টা একটু জেনে নেওয়া দরকার, কি বলো কবির, যে আমরা কারা। তো এখন এখানে কিন্তু ফাইনাল হয়ে গেল, মূসাকে বলেছে নাও এটা ধরো, শক্তি দিয়ে, মান্যতার প্রতিজ্ঞা নিয়ে উৎসাহিত করো, কথা বুঝছো, প্রেরণা জগাও জাতিকে তোমার, তারা যেন নেয়, যার কাছে যেটা সবচাইতে ভালো লাগে সেটা দিয়ে শুরু করে। তাহলে আমি কি করব? মুখে মান্যতা, কর্মে মান্যতা নেই, কাজে নেই, এদেরকে দেখাবো তোমাকে। সিরাজ ভাই আশা করি বুঝতে পারছেন এ কথাগুলো। হ্যাঁ মাস্টার সাহেব, আর আমি তো অসহায় এখানে, আমি যদি আপনাকে আল্লাহ তাআলার সবচেয়ে ঘৃণিত পাত্র হতে দেখি, আমার তো কষ্ট হয়। তার কি করবেন? কারণ ফাসেক কারা? মুখে মানে কাজে মানে না, এই তো। এরা কারা? মুনাফেক। মুনাফের জায়গা কোথায়? জাহান্নামের একেবারে তলায়। তো এই ফাসেকটা দেখে নিই আমরা, এর পরের আয়াতটা একটু পড়ে নেই। সাআসরিফু, মূল কাণ্ডটা কোত্থেকে ঘটবে, এতক্ষণ যে আমি পেঁচাল পেড়েছি তার আয়াত দেখেন। আমি সরিয়ে দেব, আন আয়াতি, হতে আয়াত আমার, আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি। এখন দুটো অর্থ করব। একটা হলো তাদের যারা বড়ত্ব দেখায় এই পৃথিবীতে, যারা বড় হতে চায় এই পৃথিবীতে, বেগাইরে হক। এখন বেগাইরে হক মানে কোনো অধিকার ছাড়া, এক, প্রয়োজন ছাড়া, দুই, এই পৃথিবীতে কোনো কম্পিটিশনে যাওয়ার দরকার নেই, আর সম্পূর্ণ একটা মিথ্যা কাজ, যার কোনো প্রয়োজনই ছিল না। পৃথিবীতে তো কম্পিটিশনে একটা, সাবেকু ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম, দৌড়াও ক্ষমা পাওয়ার জন্য তোমার প্রতি পালকের দিকে।
সিরু ফিল আরদি, ঘুরে ঘুরে দেখো সারা পৃথিবীতে। তাহলে সাফা আসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়াইন ইয়ারাও, এবার দেখো, ওয়াইন ইয়ারাও কুল্লা আয়াতিন, যদি তারা দেখে আমার সমস্ত প্রমাণ, সব প্রমাণ, লা ইউমিনুনা বিহা, দেখেছিস কেন এমন হবে? বিশ্বাস করবে না তারা তার প্রতি। কেন এমন হবে বল? কারণ ওই যে সরিয়ে দিয়েছেন আল্লাহ। আব্দুল সত্তার হলে ভালো হয় না, ঝামেলাই থাকে না। কি বলো ডাক্তার? মাথাও নেই, ব্যথাও নেই। কি বলেন মাস্টার সাহেব? সব প্রমাণ দেখার পরেও বিশ্বাস করবে না তাতে। ওয়াইন ইয়ারাও সাবিল আর রুশদ, আর যদি দেখানো হয় তাদেরকে, যদি দেখে তারা একেবারে যে পথ সঠিক, লা ইয়াত্তাখিযুহু সাবিলা, নেবে না তারা সেটাকেই চলার পথ। ওয়াইন ইয়ারাও সাবিলাল গাই, আর যদি তারা দেখে পথ হারাবার পথ, ইয়াত্তাখিযুহু সাবিলা, তারা ধরে নেবে সেটাকেই চলার পথ। বলেন, যালিকা বিআন্নাহুম, এটা এই কারণে, কাযযাবু বিআয়াতিনা, আমি এখানে মিথ্যা মনে করা, অস্বীকার করা, অগ্রাহ্য করা, আমি শুধু বলবো এরা অকার্যকর মনে করেছে আমার বার্তাকে। কাযযাবু মানে অকার্যকর মনে করা, অর্থাৎ এর অনুশীলনই, এই জন্যই আমাদের মধ্যে ধর্ম তৈরি হয়। সরাসরি ভার্স অনুশীলন করা যায়, এই ব্যাপারটা মানুষকে বোঝানো যায় না, বোঝানো যায় না। আর আমাদের মনে এমনভাবে পর্দা পড়ে গেছে, এমনভাবে লক হয়ে গেছে যে সরাসরি আয়াতের অনুশীলন কি এটা বুঝতেই পারি না। কারণ কি? শাহেদা বলো, তুমি তো সাক্ষীদাতা সত্যের। কারণ চাই না, এই সহজ কথাটা বলতে পারলা না, আখির কাছে জিজ্ঞেস করো, আখি বলে দেবে। কারণ কি বলতো? চাই না। তো তাহলে যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা, অকার্যকর মনে করেছে আমার আয়াত, বাণী ও বার্তা। ওয়া কানু আনহা গাফিলিন, এবং ছিল তারা এর ব্যাপারে সম্পূর্ণ উদাসীন, গ্রাহ্যহীন। এখনো কি জীবন সম্পর্কে একটা রোড ম্যাপ, একটা ভাবনা স্থির করা যায় না? যেমন মোস্তাক ভাই আয়নায় দেখে, আয়না ধরে সামনে দেখে সব কুচকুচে কালো চুল দাড়ি, বলো তো একটা ঝাড়া দিয়ে ওঠে, কিছুই হয়নি। আর এই বুড়া মাঝে মাঝে কালি লাগায়, জুয়ান কি ফিরায়। ওই কয়না মনে আছে, যাচ্ছে শ্মশানের পাশ দিয়ে, পুড়ছে মানুষ, ফটাস ফটাস করে হাড্ডিগুলো ফাটছে। হাড্ডি ফোটা শুনেছ? ভয়ঙ্কর, বোমা ফাটার মতো আওয়াজ। এই যে পায়ের হাড্ডি, নলিগুলো যেগুলো কম্প্যাক্ট, ওগুলো তো আগুনে ফাটে। কথা বুঝছো? তখন বলতেছে, খেয়াল করবা, ডরাইস না মন, দৌড় দে, দৌড় দে, মানুষ পড়ে না, তক্তা পড়ে। হ্যাঁ, এই তো বুঝছো, ডরাইস না মন, দৌড় দে, মানুষ পড়ে না, তক্তা পড়ে।
আরে না, এগুলো আমাদের বেলায়, আমরা তো মোহাম্মদের উম্মত, আমাদের তো জান্নাতে গড় করে তাকায় যাবো, আল্লাহ মুখে বুড়া আঙ্গুল দিয়ে চুষতে থাকবেন, পেয়ারে হাবিব দাঁড়ায় থাকবে, আল্লাহ কী করবেন তখন? হ্যাঁ তাহলে আর ওই যে সেজদায় পড়বে, পাপিষ্ঠতম তাকে ও তুলে যখন জান্নাতে আল্লাহ না নেবেন তখন মাথা থেকে পেয়ারে হাবিব মাথা তোলেন, আমি যে পাগল হয়ে গেলাম। তো আমি হালকা করলাম পরিবেশটা শুধু এই কারণে, দেখো কিভাবে আমরা নিজেদেরকে বুঝিয়ে রাখি। এই কোরআনে আয়াত যদি ভিতরে কোনো কাজও করে তাহলে ওই সেই মানুষ পড়ে না, তক্তা পড়ে। এগুলো আমাদের জন্য না। তাহলে একটা কথা দেখাতে এনে বেরেসালাতি ওয়াবে কালামি, এই কথাটা দেখাতে এনে 3-4খানা আয়াত পড়লাম, যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। এখন এখান থেকে উদাসীন থাকবেন? খেয়াল করে দেখেন, শেষ করছি। তাহলে এখানে আবার আমরা ফিরে আসি সূরা আম্বিয়ার, বলো 50-এ, ওয়াহাদা 48-এ ছিলাম। তাহলে ওয়ালাকাদ আতাইনা মূসা ওয়া হারুন আল ফুরকান। তো মূসা, হ্যাঁ কথা বুঝছো? এখন ফোরকান কেন বলা হলো এই কথাটা বুঝো। মূসা আল্লাহর কাছ থেকে পেয়ে পেয়ে কথা বলছিলেন বনি ইসরায়েলকে, তারা কিছু মানতো কিছু মানতো না। পরে মেজাজ খারাপ হয়ে যাওয়ার পর আল্লাহকে ডেকে বলছে, যা ঠিক আছে পাথরে লিখে দিলাম, এরপর কি মানবে না? এরপরও এখন মানে একজন মানুষ কোরআন বলতে পারে, একজন মানুষ কোরআন বোঝে, সেরকম একজন মানুষকে খুঁজে বার করার জন্য আমি কত পথ চলেছি, কত রাস্তা ঘুরেছি, কত ঘাটের জল খেয়েছি। কাকে বোঝাবো এটা? শুধু একটা বিস্ময় ছিল মনের মধ্যে, কোরআন পড়লে বোঝা যায়? কারণ সারা জীবন জ্ঞান কি পেয়েছি, কোরআন বোঝা যায় না। আর খালি যোগ বিয়োগ করতাম, কোরআন তো মূর্খদের জন্য, উম্মিদের জন্য, নিরক্ষরদের জন্য। মোহাম্মদ নিজে একজন নিরক্ষর, নিজে একজন, তখন তার কিতাব না জানা জানতাম না, তো তাকে আল্লাহ তার কিতাব দিতে বাছাই করে নিলেন কেন? আবার যাদের কাছে বলছে তারাও তো উম্মি, তাদেরও কোনো কিতাব সম্পর্কে কোনো ধারণা নেই। সর্বৈব মূর্খদের জন্য এটা। প্রভু তাহলে আমার জন্য নয় কেন? আমি তো একখানা নিরেট মূর্খ। কারণ আমি ছোটবেলা থেকে বোকা বোকা একটা ভাব তো ছিল, বড় বড় কথা বলতাম, আব্বার পুত্র, বুঝছো? রীতিমতো বোকা, আহাম্মক যেটাকে বলে, বোকাও না আহাম্মক যাকে বলে। পার্থক্য না, এগুলো ডিপ বোকা, নিরেট বোকা, বুঝছো? কিন্তু আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলতাম, তোমাকে একদিন দেখা যাবে, সেদিন আমি কোথায় থাকবো? ওয়াজ নসিহত শুনতাম, বাড়ি ভরদা ইসলাম। তো যেদিন তোমাকে দেখা যাবে তখন আমি থাকবো কোন জায়গায়? জায়গাটা নির্ণয় হয়েছে? বলেন গুরুজনরা। হয়নি। স্যার জায়গাটা নির্ণয় হয়েছে, মোস্তাক ভাই কিন্তু এরম করেনি, এরম করেছে। আর দেখে নেন আপনি এখন কে কে ডানে বায়ে মাথা নাড়বেন, কে কে উপরে নিচে মাথা নাড়বেন। বলো, আখির চোখ জায়গা নির্ণয় হয়েছে? হয়নি। মাস্টার সাহেব বলেন জায়গা নির্ণয় হয়েছে? নিশ্চিন্তে ঘুম আসছে। সহ্য করেন কিভাবে নিজেদেরকে বলেন? ঘেন্না কত লাগে না নিজেকে? এই দেহের মধ্যে বাস করি, যার প্রবণতার কাছে আমি হেরে যাচ্ছি পায়ে পায়ে, যার ডিমান্ড পূরণের করার জন্য আমার জীবনটা শেষ করে দিলাম।
ধিক আমাতে, উফিল লাকুম। এই ধিক্কার কে কাকে দেবে? আমার ভিতর তো নফসে লাওয়ামা আছে নাকি নাই? আছে না? তাকে একটু অ্যাক্টিভেট করা যায় না? প্রভু আমার সেই চেতনাকে জাগিয়ে দাও, সেই মনটাকে জাগিয়ে দাও যে আমাকে ধিক্কার দেবে। পারবেন না তখন ঘুমাতে, পারবেন না তখন আরামে কোনো জায়গা শুইতে, লাফ দিয়ে উঠে যাবেন। ঘুম আসে না? আবু সত্তার বল, ইস কি ঘুম। জসিমকে জিজ্ঞেস কর, ঘুম কাকে বলে, কত প্রকার এবং কি কি জসিম জানে। আর আমার এই দুই ভাই তো সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে পারে। বুঝছো কথাটা? এটা কেউ দেখি না ভাই আমরা। আমি একটু হালকা করে বলি বটে, একটু হাসিও জোকও করি, কিন্তু মানে যোগ করি কেন? কষ্টটা ভিতরে গেলার জন্য। এত কষ্ট হয় যদি হাউমা করে কাঁদতে পারতাম তাহলে তোমাদেরকে বোঝাতে পারতাম। এগুলো ওই আছে না যে লাল লাকা বাঘ হেউর নফসাকা, তুমি হয়তো নিজেকে গলায় ধরে দেবে, ধ্বংস করে ফেলবে, যে এই কথাও শোনে না। কি এখানে না বুঝার কি বলেছি বলো তো? তাহলে আমরা এখানে আসলাম কোথায়? ওয়ালাকাদ আতাইনা মুসা ওয়া হারুন আল ফুরকান। কি কি দিয়েছেন মুসা আর হারুনকে? ফুরকান, শেষ করব। ফুরকান সত্য মিথ্যা নির্ণায়ক, ওয়া দিয়ান আলো, ওয়া যিকরুন লিল মুত্তাকিন, এবং পাঠ্য তাদের যারা ভয় করে আল্লাহকে, তাদের যারা পথ হারাতে ভয় করে। হ্যাঁ, বুঝেছ তো? দাঁড়াও, ওয়াহাদা যিকরুন মুবারাকুন। ও ইন্নালিল্লাহ আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, কারা মুত্তাকিন? এখানে মুত্তাকিদের একটা সুন্দর ন্যারেশন আছে, সুন্দর একটা বর্ণনা আছে যে আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, তারা যারা ভয় পায় প্রতিপালককে তাদের বিল গায়েব, না দেখে। তো এখানেই আমি দাঁড়িয়ে যেতে পারি, ভয় পাই আমি আল্লাহকে? না, ওয়াহুম মিনাস সাআতি মুশফিকুন, এবং এরা প্রত্যেকেই নির্ধারিত যে সময়টা সেই ব্যাপারে আতঙ্কিত। কি জানি কখন এসে যায় মৃত্যু। কারণ পিতা আমাদেরকে বলে গেছেন লা তামুতুন্না ইল্লা মুসলিমা, খবরদার এই অবস্থায় মরার হাতে ধরা খেও না যখন তুমি সম্পূর্ণ সমর্পিত নও। তো এই তো জীবনের কাজ। এরপরে বলছেন ওয়া হাযা যিকরুন মুবারাকুন, আর এই যে পাঠ্য প্রাচুর্যে পূর্ণ, করুণা প্রাচুর্যে পূর্ণ, আনজালনাহু, এখানে কি বলবো? আমরা তোমার জন্য নাজিল করেছি, ব্রাকেট দিতে হয়েছে। আর আমি কি বলবো? আমরা অবতীর্ণ করব এটা। উই উইল ইচ ফর ইউ। আফা আনতুম লাহু মুনকিরুন, তোমরা কি হবে তাকে অস্বীকার করার মতো? যদি আমি নাজিলে করি, বুঝে যদি আসে, তারপরও কি সেটাকে অগ্রাহ্য করবে? শেষ ভাই বলেন হ্যাঁ করব, কারণ গায়ে লাগে না তোমার কথা। আলহামদুলিল্লাহ, একটু বিরতি নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। একটা প্রশ্ন ছিল।